নেসারউদ্দিন। আবুল হেলাল মোহাম্মদ নেসারউদ্দিন স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং এর নামকরণটা কিভাবে এসেছে? স্থাপিত হয় 1979 সালে। জি। মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে আমাদের ছেলেমেয়েরা বাহিরে পড়তে গেলে সমস্যার সৃষ্টি হয়, রাস্তা পার হতে হয়, জি। কাজে আমাদের এখানে একটা প্রাথমিক বিদ্যালয় খোলা হোক। প্রাথমিক বিদ্যালয় খোলার সাথে সাথে তারা মনে করলো যে 6-7-এ যদি গিয়ে অন্য শহরে ভর্তি হতে হয় তবু আমাদের ছেলেমেয়েদের সমস্যা। এরপর দিয়ে হাই স্কুলের চিন্তাভাবনা করা হয় এবং হাই স্কুল খোলা হয়। কবে থেকে এখানে আপনার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রায় 93 সাল থেকে। আচ্ছা স্যার, আপনি এখানে কবে জয়েন করেছেন? আমি তো 94-তে। স্যার, এত বছর ধরে স্কুলটাতে আছেন, স্যার আপনার ব্যক্তিগতভাবে অনুভূতিটা কেমন লাগে? না, স্কুলে যেহেতু এটা মিলের বাউন্ডারির ভিতরে, ওইখানে বাইরের ছাত্রছাত্রী কিছু কম আসে। আর দ্বিতীয়ত যারা একটু সলভেন্ট ফ্যামিলির আছে তারা আসলেও একটু ভালো করলে শহরের দিকে চলে যায়। গত বছর আমাদের একটা আইটি বৃত্তি পেয়েছে, জুনিয়র বৃত্তি, ওর সাথে আরো 3 জন ছাত্রছাত্রী চলে গেছে, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড। এছাড়া এসএসসি রেজাল্টগুলো কেমন হয়? আমরা 2বার শতভাগ পাস করছি। এই 26 সালে কতজন অংশগ্রহণ করবে আপনার করেছে? 41 জন। প্রস্তুতিটা কেমন ছিল রেজাল্ট যাতে শতভাগ করা যায়? তবে আমরা মোটামুটি ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী আমরা ভালো করব, কিন্তু ওই এ প্লাসের সংখ্যা থাকে না, কারণ ভালো ছাত্রগুলো আমরা রাখতে পারি না, আমাদের সায়েন্স নাই। আচ্ছা, শুধু মানবিক আর ব্যবসায়িক শাখা আছে। আচ্ছা, সেই পায় না। ওই বাইরে শিক্ষকদের পড়ালে তার এতটা মন গুরুত্বটা হয় না। হ্যাঁ, কাজেই আমরা কোনো বছর বোর্ডের কোনো শোকেস খাই নাই আর কি, আল্লাহর রহমতে। মানে অন্তত 70%, 80% আছে, 90% আছে। আচ্ছা, ইনশাল্লাহ এবারও ভালো রেজাল্ট আশা করা যায়। স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে বর্তমান দেশ তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের সাথে তাল মিলিয়ে কোকিল টেক্সটাইল উচ্চ বিদ্যালয় কতটুকু এগিয়েছে? আসলে আমাদের যে ছাত্রছাত্রী যেসব ফ্যামিলি থেকে আসে তাদের অনেকেরই মনে করেন এই টাচ মোবাইল বা কম্পিউটারের সাথে জড়িত সংখ্যাটা কম আছে, কিন্তু সংখ্যায় কম। এই জন্য আমরা ডিজিটাল ক্লাস করলে এতটা উপকৃত পাই না, কারণ তারা মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়, কিন্তু এখন তাদের বোঝার কারণে যে অনেক ছাত্রছাত্রী খুবই দুর্বল, তারা ওই শুধু চিত্র নমুনা দেখা এবং শুধু মাল্টিমিডিয়া ক্লাস করলে তো বাড়িতে গিয়ে একটু চর্চা করা লাগে, এই সুযোগটা তারা পায় না, যার কারণে পিছিয়ে আছে। পরবর্তীতে হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা করে, আল্লাহর রহমতে। যদি বিল্ডিং অনুমোদন হয়েছে, এখনো কাজ শুরু হয় নাই, হয় আর একটু আপডেট হয় তাহলে একটু ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা আসলে অবশ্যই আর উন্নতির দিকে যাবে। আমরা সবসময় জাতীয় পর্যায়ের যে খেলাগুলো আছে এগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের কিছু প্রাইজও আছে, এখানে আছে উপরে, যে জাতীয় পর্যায়ে তারা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক পর্যায়ে সংস্কৃতি অনুষ্ঠান বা কুচকাওয়াজে এগুলোতে প্রাইজ আনছে। এটা তো গভর্নমেন্টও এটার উপর জোর দিচ্ছে, এবং আমাদের যেহেতু কম্বাইন্ডিং ছেলে এবং মেয়ে একসাথে, এটা আমরা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এটা লক্ষ্য করি যাতে এগুলা বাল্যবিবাহ যাতে না হয়। ক্লাসের মধ্যে যে ম্যাডামরা আছেন, বিশেষ করে শারীরিক শিক্ষা যে ম্যাডাম আছেন, অ্যাসেম্বলিতে আমরা এটি প্রকাশ করি সমাবেশের মধ্যে, এবার মাদকের কুফল সম্পর্কে এবং তোমরা একা একা কোথাও চলাফেরা করো না, এবং ছেলেদের সাথে যেহেতু কম্বাইনিং ক্লাস করতে হবে, ইফটিজিং যাতে না হয়, আর হওয়ার সাথে সাথে কারো যদি কোনো কিছু হয় রাস্তাঘাটের মধ্যে, আর পরদিন যাতে অভিভাবক অথবা শিক্ষককে জানানো হয় যে আমরা আসার পথে এমন কতগুলো ছেলে আমাদেরকে ডিস্টার্ব করছে। আগে এরকম হয়েছেও, কিন্তু এগুলোতে কড়াকড়ি বিচার হওয়ার কারণে আল্লাহর রহমতে 2-3 বছর ধরে আর কোনো ইনশাল্লাহ স্কুল একদিন দাঁড়াবে এবং ভালো ছাত্র আসবে। বর্তমান পরিস্থিতি সবাই একটু আপডেট চায়, এরকম বাংলা স্কুল শহরে খুব কম হয়ে আছে। এরপরে তো আমাদের ছাত্রছাত্রী আল্লাহর রহমতে আছে, ঝরার সংখ্যাও খুব কম, এবং আমরা চাচ্ছি যদি বিল্ডিং একটা অনুমোদন হয়ে যায় তো হয়তো আর একটু উন্নত হবে, এবং আশা করি একদিন এই কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় শহরের অন্যান্য স্কুলের সাথে তুলনামূলকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ।